এ ব্যাপারে কোনো সন্দেহ। কিন্তু কখন মৃত্যু হবে খালি জানা থাকলে। আমাকে যদি আল্লাহ বলতো যে তুই আরো 20 বছর বাঁচবো রে, তাহলে আমার মশান একটু বেশি হতো, যে যা করা লাগে 19 বছর পর কর্ম, অন্তত 19টা বছর একটু ফুর্তি মারি। কিন্তু কোরআন হাদিস পড়লে যা দেখতেছি যে এখান থেকে বাড়ি যাওয়ার পারবো কিনা তারই গ্যারান্টি নেই। বউ তো জিজ্ঞেস করে, ওয়াজ করে, কখন আসবেন? আমি বললাম দেখো, ভালো করে দেখো। বলে কি দেখবো, এখন তো আর হাসিনার সময় নাই যে আপনার পুলিশ ধরবি। আমি পাগলি, পুলিশ ধরার চিন্তা করো কেন? যারা প্রকৃত মুসলমান হবে তারা পুলিশ ধরার চাইতে আজরাইল ধরার চিন্তা বেশি করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের সবাইকে আজরাইল ধরবে না? জোরে কোন ধরবে কি ধরবে না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত যদি আপনি একটু বলেন, তাহলে আমরা একটু শুনতে চাই। আল্লাহর নবী বললেন, সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এইটা আমল করা লাগবে। মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত, আজকে আপনাদের সামনে যদি আমি বলি, আপনারা খালি শুনবেন। এজোরাগান খালি শুনবেন না আমল করবেন? সবাই বলেন, শুনবেন না আমল করবেন? কারা কারা আমল করবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা নাতি মনে করতেছে আমার দাদা মাসে আছে, ছেলে মনে করতেছে আমার বাপ বাসে আছে। যারা হাত তুলেছেন, এখানে কে আগে কে পরে মরবে আমরা কেউ জানি না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, গভীর রাত্রে আমি নবী ঘুম থেকে চেতন পাইছি। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আমার এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আমি রাসূল বললাম, খাদিজা, আমি নবী ঘুম পারি, দুনিয়ার সবাই ঘুম পারে, অথচ আপনি এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি ঘুমানোর পরে আমি যখন ঘুমের দোয়া পড়তেছিলাম, ঘুমের আগে কিন্তু ঘুমের একটা দোয়া আছে, যেরকম আছে না নাই? আপনারা কি ঘুমের দোয়া জানেন? জানেন না? এই মাদ্রাসার বাচ্চা, এই যে এই ঘুমের দোয়াটা কত দিক খারাপ হয়, ঘুমের দোয়া কও। মাশাআল্লাহ, বস। দেখছেন, এর কাছে খালি ঘুমের দোয়া শুনবার চাচ্ছি, কিন্তু ওই সালাম দিছে, বিসমিল্লাহ কছে, তারপরে ঘুমের দোয়া করলো। এটাই হলো মাদ্রাসার তালবেলেন। একটা প্রাইমারির বাচ্চা বলেন তো, জান, একটা প্রাইমারির বাচ্চা বলেন তো ঘুমের দোয়া কি? ওর বাপই জানে না, ওই করতে করবে। এই যে দোয়া পড়লেন, বাচ্চাটা পড়ল, খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো বিছানা নাই, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। আপনি বলেছেন সবার শেষে দুনিয়া থেকে যেই ব্যক্তি কবরে যাবে, ওই কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা একা একা অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো, এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে নবী আমার খাদিজাকে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা দে, বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। লিল্লাহি তাকবীর। আপনারা বলেন, কবর যদি জান্নাত হয়ে যায়, তাহলে 50,000 বছর কি আর 1 কোটি বছর কি? সমস্যা আছে?
আল্লাহ রাসূল কি বললেন? খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাই দিবে। মুসলমানেরা এই কথাটা একটু খেয়াল করবেন। ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক তৈরি করতে হবে কার সাথে? আরো জোরে। কিন্তু আমরা সম্পর্ক তৈরি করতেছি কার সাথে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, দয়াল বাবার সাথে কোনো সম্পর্ক করা যাবে? সম্পর্ক করা লাগবে কার সাথে? তাহলে আমাদের গজলটা এইভাবে বলা লাগবে, আমার দয়ার আল্লাহর দরবারেতে, সবাই বলেন, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সবার জবান খোলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাদিজা নবীর হাতখানা জোরে ধরে আরো জোরে জোরে কান্না শুরু করে দিছে। রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। এই কথাকে আপনার বিশ্বাস হয় না? খাদিজা বলে, হুজুর 100 বার হয়, 1000 বার হয়, কোটি বার হয়, তাহলে বিশ্বাসী যদি হয় তাহলে আবার কাঁদতেছেন কেন? খাদিজা বলে, হুজুর আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না? যেই খাদিজা বলেছে, হুজুর আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমার দিবেন না, নবী 3 বার বলছেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কয়বার? খাদিজা বলে, হুজুর আপনার কাছে কিছু চাই, আর আপনি এই কথা শুনে নাউজুবিল্লাহ 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 বলতেছেন কেন? আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। খাদিজা বলতে, হুজুর আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে চাই আমার লাভ কি? যেরকম আমরা কিছুদিন হলে কানলাম, আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করো, আল্লাহ গাজাকে হেফাজত করো, এত কান্দাকাটি করার পরেও ঈদুল ফিতরের নামাজ গাজার মুসলমানকে বাইতুল মুকাদ্দাসে পড়বার দেয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? গোটা বিশ্বের সব মুসলমান বলতেছে, আল্লাহ গাজার মুসলমান, ফিলিস্তিন মুসলমানকে বাঁচাও আল্লাহ, ইহুদির হাত থেকে, আমেরিকার হাত থেকে বাঁচাও আল্লাহ। আমরা কান্দি, ওরা সমানে মারে। তার মানে বোঝা গেল বর্তমানে আল্লাহর চাইতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাই বেশি। আপনাকে কি মনে হয় কার ক্ষমতা বেশি? তো বোঝা যাচ্ছে না, তো বোঝা যাচ্ছে? হ্যাঁ, আরে পাগলা, আমি তো বুঝা দেবো কোরআন দিয়ে। মানে কতগুলো মানুষ 4 সালে গল্প মারতেছি না, লব উল্টে, যে হুজুরে এত দোয়া করলো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ কুটি গেল। গল্প হচ্ছে কি হচ্ছে, কথা খান না কেন ভাই? তা এত দোয়া। খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে কেমনে চাই? নবী বললেন, খাদিজা আল্লাহ দিবার পারবে না, এই কথা বলাও তো জায়েজ নাই। খাদিজা বলে, হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়া হয় নাই, গভীর রাত্রে আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আমার পেটে একটা বাচ্চা দাও, আপনি বলেন তো আল্লাহকে আমার পেটে কোনো বাচ্চা দিবে? রাসূল বললেন, খাদিজা আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না। আল্লাহ দিবার পারবে, আল্লাহ ইচ্ছা করলেই ফিলিস্তিন গাজা মুসলমানক দিয়ে দিবার পারবে, ইচ্ছা করলেই দিয়ে দিবার পারবে, কিন্তু দিবি না। আল্লাহ ইচ্ছা করলেই এই বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এটা আল্লাহ দিবার পারে ইচ্ছা করলেই, কিন্তু আল্লাহ দিবে না। আল্লাহ না দেওয়ার পিছনে কারণ আছে, সেই কারণগুলো
খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের মাধ্যমে আমাদের জানা দরকার। জোরে কর কথা ঠিক কিনা? কিন্তু তুলে দিছেন কখন? আমি এখানে এশার নামাজেরও 8 ঘন্টা আগে আছি, এশার নামাজের 8 ঘন্টা আগে আছি। মনে করছি বহুদিন হলো এলাকার যাইনি, আগে ভাগে যাই, আগে ভাগে তুলে দিবে। মানুষ আসে না, এ কথা বলা ঠিক না। মানুষ আসবে না, মানুষ খালি ধরে, মানুষ বসে না, বুঝলেন? বিশ্ব এখন কোন দিকে? আল্লাহর কোরআন থেকে যদি না জানেন, কি থেকে জানবেন আপনার? পেপার পত্রিকা, অধিকাংশ পেপার পত্রিকা, চ্যানেল, টিভি সবগুলো ইহুদি খ্রিস্টানদের দখলে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? এই কোরআন হলো 1 নম্বর খবর। এই কোরআনকে আল্লাহ বলেছেন খবরে ওয়াহিদ, যে খবরের মধ্যে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের খবরের মধ্যে কোনো সন্দেহ। আর যত খবর এরা দেখ, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, যতই খবর দেখ, কোনো খবর সঠিক না। সঠিক হচ্ছে আল্লাহর কোরআনের খবর। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল বললেন, খাদিজা আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না, কারণ একজনকে আল্লাহ দিছিল, তার নাম হলো মরিয়ম। জোরে বলেন, নাম কি? মরিয়মকে আল্লাহ স্বামী ছাড়া পেটে বাচ্চা দিয়েছে। আল্লাহ দুনিয়াবাসীকে দেখাইছে আদমকে আল্লাহ তৈরি করছে বাপ মা ছাড়া, আর ঈসাকে আল্লাহ পাঠাইছে বাবা ছাড়া। কিয়ামত পর্যন্ত কোনো পুরুষের স্পর্শ ছাড়া নারীর পেটে আর বাচ্চা হবে না। কিয়ামত পর্যন্ত কোনো পুরুষের স্পর্শ ছাড়া, এ কথা কর না কেন, কোনো পুরুষের স্পর্শ ছাড়া নারীর পেটে আর কোনোদিন বাচ্চা হবে না। রাসূল বলে, খাদিজা ভালো করে বলেন আপনি আমার কাছে কি চান? খাদিজা বলে, হুজুর বেশি কিছু চাইব না, সর্বসা করলে আমার চাওয়া হলো মাত্র 3টা। আমার 1 নম্বর চাওয়া হলো, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিব, বিদায় নেওয়ার পর আমি কিন্তু 3 বছর আপনাকে কষ্ট করে ওই গাড়ে হীরার মধ্যে খাবার নিয়ে গেছি 2 বার। দৈনিক কয়বার? 2 বার নিয়ে গেছি খাবার। যারা হজ করেছেন অনেক বাংলাদেশের হাজির গাড়ে হীরায় উঠতে পারে না, পাহাড় দেখে চলে আসে, কিন্তু মা খাদিজা দৈনিক 2 বার খাবার নিয়ে নবীর কাছে যাইতেন। নবী একটা গর্তের ভিতরে 3 বছর সাধনা করেছেন। যতবার খাদিজা খাবার নিয়ে যাইতেন, প্রত্যেকবার গিয়ে দেখতেন নবী আছে কিন্তু নাই, আছে কিন্তু নাই। কি বুঝলেন? হ্যাঁ, আছে কিন্তু নাই। ডুব দিলে ডুবারও হবে, মুনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। 3 বছর খাদিজা খালি দেখে, খাবার দিয়ে চলে আসে। মা খাদিজা খাবার তৈরি করে এখন যাবেন পাহাড়ের দিকে, এমন সময় নবী নিজে গাড়ি হীরা থেকে নেমে এসে খাদিজাকে বলতেছে, জাম্বিলুনি জাম্বিলুনি, তাড়াতাড়ি আমাকে কম্বল দিয়ে আবৃত করো। মা খাদিজা চমকে গেল, আমি এখন খাবার নিয়ে যাব, আর নবী নিজের ইচ্ছায় এসে এরকম কেন করতেছে? নিজের উরাতের ওপরে নবীর মাথাটা রাইখা কম্বল দিয়ে নবীকে ঢাকায় বললেন, ওগো আল্লাহর নবী, এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, খাদিজা রে, আরশের আল্লাহ লৌহে মাহফুজ থেকে কোরআনের 5টা আয়াত আজকে আমার উপরে নাজিল করেছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে আপনি যখন ঠিক হয়ে গেলেন, স্থির হয়ে গেলেন, আপনি নিজের ইচ্ছায় আপনার গায়ের জুব্বাটা খুললেন। আমি তাকায় দেখলাম ওই জুব্বাটা আপনি সুন্দর করে তা দিয়ে আপনি তাকের মধ্যে রাইখা দিলেন। মাঝে মধ্যে ওই জুব্বাটা আপনি দেখেন, কিন্তু আপনি কোনোদিন আর পরেন না।
হুজুর আমি দূর থেকে দেখেছি এই জুব্বাটা বের করে আপনি মুখের সঙ্গে লাগান, চোখের সঙ্গে লাগান, আবার সুন্দর করে রেখে দেন। আমার বড় আশা আমি খাতিরে যখন দুনিয়া থেকে বিদায় নিব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। নবী আমার চমকে উঠছে। খাদিজা বলে রাসূলুল্লাহ কিছুই চাইনি দুনিয়ায়, যত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছিল আমি সব আপনার কদমে লুটাই দিছি, আমি কিছুই চাই নাই। আমার 2 নম্বর চাওয়া হলো আমি খাতে যখন মরে যাব আপনার পবিত্র 2 হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। ওগো আল্লাহর নবী আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে কেউ থাকবে না, কবরে মাটি দেওয়ার পরে আর কবরে কেউ থাকবে না, সবাই যখন চলে আসবে এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরের মধ্যে পাঠায় দিবে। ওই 2টা ফেরেশতা কবরবাসীদেরকে 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষে আপনি একটু উত্তর দিয়ে দেবেন। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, এই ছেলেরাই গান গালে গুনাহ হবে, তাহলে সবাই গুনগুন করে বলো, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা, তখন কি বলিবে? সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, জোরে বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বলতেছে হুজুর আমার পক্ষে আপনার উত্তর দেওয়া লাগবে, এই 3টা চাওয়া যদি আপনি পুরা করতে চান তাহলে ওই কবর নিয়ে মৃত্যু নিয়ে আমি আর কোনোদিন কান্নাকাটি করব না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমু দিয়া, ঠোঁটে চুমু দিয়া, নাকে চুমু দিয়ে বলতেছে খাদিজা রে ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আপনার বলেন তো এখানে কি জন্য তাকবীর দেওয়া হলো? ঘুম ভাঙ্গান না, রাসূল একটা মারাত্মক কথা কইছে, সেই কথাটাকে আপনাদের ধ্যানে জ্ঞানে নিয়ে আসার জন্য বলতেছি। আল্লাহ রাসূল বলতেছেন আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এ কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা নবীও জানে না, তাহলে আপনি কেমনে জানেন? হ্যাঁ আপনি কেমনে জানেন? আপনি যে 6 তলার ভিত দিয়েছেন, 4 তলা হয়ে যাওয়ার পরে রড বার করে থোছেন, বারবার ঘাড় কাত করে দেখতেছে, কি দেখতেছ ভাই? ওই 6 তলার ভিত দিয়েছি হুজুর, 4 তলা হচ্ছে, 2টা তালা করবার পারলেই শান্তি। 2 কান্দর 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দর থাকবো না, আর কান্দর থেকে আমরা লেখমুখী যাক বারবার তাকান লাগবে নিচের দিকে, আর এই শয়তান তাকায় উপর দিকে। আপনার বলেন তো আমাদের বাড়ি কি 6 তলা না নিচতলা? এই আসল কথা, হক কথাটা জবান খুলে বলেন, কারণ কান্দের ফেরেশতা কিন্তু লেখার জন্য রেডি হয়ে আছে। আপনি যদি কথা না বলেন ফেরেশতার বলবে আল্লাহ যে কথা কয় না, আল্লাহ বলে উনি হলো বোবা শয়তান, লেখ বোবা শয়তান। হক কথা যারা বলে না, সত্য কথা যারা বলে না, এরাই হলো বোবা শয়তান। আমাদের বাংলাদেশে রন্দে রন্দে যেগুলো অন্যায় হচ্ছে, অপকর্ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এই দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা আল্লাহর ভয় ঘরের মধ্যে কোনা থুইয়া এই চোর ডাকাতের ভয়ে আমরা থরথর করতেছি। কথা বলা লাগবে ভাইজান। দাঁড়ায় পেশাব করে এক ছেলে, এক মুরব্বী দেখছে, মসজিদের মধ্যে যা বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর এক মুরব্বী বলে কি হয়েছে নাউজুবিল্লাহ কিসের? কয় কুত্তার মতন দাঁড়ায় পেশাব করে এখনকার ছেলেরা, কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যাই শোনে তাই কয় নাউজুবিল্লাহ। আপনার বলেন তো 100 মুরব্বী যদি মসজিদের বারান্দাত নাউজুবিল্লাহ কয় অক বসান যাবি? ওই কাম করছে কুটি আর নাউজুবিল্লাহ মারতেছে কোন জায়গা? মুরব্বী যদি
বিলাই যেমন ইন্দুর ধরে ঠিক সেভাবে চুপ 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 করে ওই ছেলের পিছনে গেছে, ওই পেশাব করতেছে বুঝলেন, খারাপ হয়ে মুরব্বী পিছনে যায় বলছে নাউজুবিল্লাহ, ওই এত দূরে সেন টানবি ওর চামড়া পর্যন্ত আটকে যাবি। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন ভাইজান? জাগা মতো আমাকে কথা বলা লাগবে, সত্যি কথাটা স্বীকার করতে হবে। আমরা কে কখন মরবো আমরা কেউ জানি না, আল্লাহর নবীও। কিছুদিন পরে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় নবী তাকায় দেখে তার 4টা মেয়ে এক জায়গায় কাঁদতেছে। নবীর তখন মেয়ে ছিল কয়টা? 4টা মেয়ে এক জায়গায় বসে কাঁদতেছে। 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে, তার কান্নার কোনো শব্দই নাই। জয়নাব, রোকেয়া, কুলসুমা কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যায়, কিন্তু ফাতেমা কাঁদতেছে। সে চোখ দিয়ে পানি পড়তেছে, গাল ভিজে ভিজে থুতুনি দিয়ে টপ টপ করে পানি পড়ে। নবী আমার ফাতেমার কান্না দেখে হাতের ইশারা করলেন, ও ফাতেমা তুমি একটু আমার কাছে আসো তো মা। ফাতেমা যখন আল্লাহর নবীর কাছে যায়, তোমার মা ওসিয়ত করেছে তুমি শুধু একা একা তোমার মাকে গোসল করাতে হবে। 2 নম্বর ওসিয়ত হলো তুমি তোমার মাকে একা একা কাফনের কাপড় পরাতে হবে। ফাতিমা বলতেছে, ও বাবা আমার আরও 3টা বোন আছে, ওদেরকে যদি সঙ্গে না নেই ওরা তো মন খারাপ করবে। আল্লাহ নবী বললেন, ফাতেমা রে ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। কে কি মনে করলো, কে খুশি হলো, কে রাগ করলো, এটা দেখার সময় নাই। ওসিয়ত পালন করা ওয়াজিব। জোরে কেন? ওসিয়ত পালন করা। তাহলে খাদিজা যদি মরার আগে ওসিয়ত করে দুনিয়া থেকে যাওয়ার পরে, আমরাও তো মরার আগে ওসিয়ত করা দরকার। কি ওসিয়ত? মরার আগে আপনি ওসিয়ত করবেন যে আমার কবর যেন কোনো বেনামাজি না খুঁড়বার পারে। একটা ওসিয়ত খালি করে দেন, জানি মরে গেলে আমার কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে। হয়তো কবেন, হুজুর আমাদের এলাকায় বেনামাজি ছাড়া কবর খোঁড়া লোকই নেই। খালি বেনামাজি না, ওরা আবার কবর খুঁড়বে যা সিগারেটও খায়। আপনি কি মনে করতেছেন দুনিয়ার যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ি বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে আপনি 50,000 বছর থাকবেন, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? আপনি ওসিয়ত করবেন, আমি মরে যাওয়ার পরে আমার লাশটা যেন মসজিদের মুয়াজ্জিন গোসল করায় দেয়। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে মুসলমানের ভিতরে সবচাইতে সম্মানী ব্যক্তি হলো মুয়াজ্জিন। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? ও মুয়াজ্জিনের বেতন কম, সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানী ব্যক্তি হলো মুয়াজ্জিন। নবী একদিন বেলালকে কাছে ডাকলেন, বেলাল, ও বেলাল আয় তোমার কাছে আয়। তো বেলাল কাছে গিয়ে বলতেছে, আমার সাথে দাঁড়া। বেলাল বলে, হুজুর আপনার সাথে কেমনে দাঁড়া? আরে দাঁড়াবার হুকুম করতে দাঁড়াও। বেলাল দাঁড়াইছে। রাসূল বলে, বেলাল তুমি না আমার সাথে খাটো। তো বেলাল বলে, হুজুর আমি হলাম মুয়াজ্জিন, আপনি হলেন ইমাম, আপনার চাইতে আমি একটা খাটো হলে ক্ষতি কি? আজকে তো দুনিয়াতে খাটো ঠিকই আছো বেলাল, কিন্তু হাসরে তুমি আমার চাইতে উঁচিয়ে যাবে। বেলাল কয়, হুজুর কেন? বলে, তুমি হলো মুয়াজ্জিন, তোমার মাথা আল্লাহ সবচাইতে উপরে রাখবে। শুধু মাথা উপরে রাখবে না, আল্লাহ একটা টুপি পরাই দিবে, পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যাবে। ধরে কেন? সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন, মসজিদের মুয়াজ্জিনকে আপনি ওসিয়ত করলেন, ভাই 10,000 টাকা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। মুয়াজ্জিন বলে, ভাই আমি যদি আগে মরে যাই, আপনি বললেন মরে গেলে মাফ করে দিলাম, আর যদি বেঁচে থাকো তাহলে আমার লাশটা তুমি গোসল করাই দেব। আপনার 14 গোষ্ঠীর মধ্যে কোনো আলেম নাই, আপনার 14 গোষ্ঠীর মধ্যে কোনো আলেম নাই, তাহলে সেই ইমামের পিছনে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি তাকে ভালোবাসেন বলেই তো তার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েন। সেই ইমামকে বলবেন, আমি মরে যাওয়ার পরে আমার জানাজার নামাজটা একটু পড়াই দিবেন। মরার আগে এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা
তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তোমার মাকে তুমি কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বললেন, বাবা আমার মধ্যে মা এমন কিছু কি দেখেছে যেটা দেখার কারণে অন্য 3টা বোনকে বাদ দিয়া আমার কথাই শুধু আপনাকে বলেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, একদিন গভীর রাত্রে চেতন পায়ে দেখি তোমার মা শুধু একা একা হাসতেছে। খাদিজা একা একা হাসতেছে। কেন ফ্যানের বাতাস কোন দিকে যায়? আর কি বাতাস হয় না নাকি? একটা বাতাস গাওয়াত লাগতেছে না। ওরা ভাই বিরক্ত হচ্ছেন? একটু গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে খাদিজা হাসতেছে। রাসূল বলে, খাদিজা হাসার কারণ কি? খাদিজা বলে, হুজুর যদি আপনি চান তাহলে আমার সঙ্গে একটু চলেন। আল্লাহ রাসূলের হাতটা ধরে খাদিজা নিয়ে গেছে ফাতেমার ঘরের কাছে। সুবহানাল্লাহ। ফাতেমা তখন ছোট্ট মানুষ, ঘুম পাড়তেছে। রাসূল বলে, খাদিজা রে, আপনি কি পাগলি হয়ে গেলেন? ঘুম থেকে আমারে নিয়ে এসে আমার মেয়েকে আপনি কি দেখাচ্ছেন? খাদিজা বলে, হুজুর একটাবার চোখ বন্ধ করে চিন্তা করেন তো, এই ফাতেমা কে? খাদিজা নবীকে বলতে যে, হুজুর একটাবার চোখ বন্ধ করে চিন্তা করে বলেন তো এই ফাতেমা কে? নবী বলতেছে, ও খাদিজা তুমি কি পাগলি হয়ে গেলে? আমি হলাম বাবা আর তুমি হলাম মা, আমাদেরই সন্তান ফাতেমা। খাদিজা বলে, হুজুর শুধু এইটুকু বললে হবে না, এই ফাতেমার আরও পরিচয় আছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা কি পরিচয়? খাদিজা বলতেছে, হুজুর আপনি বাবা তাই বুঝতে পারতেছেন না, কারণ বাবা সব জানে না, সন্তানের আসল খবর জানে হলো মা। সুবহানাল্লাহ কবেন না? কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাষার কোনো বাতাসে হয় না, উল্টা দিকে ঘুরতেছে। আমার মনে হচ্ছে ফ্যানের বাতাস ওই দিকে যাচ্ছে নাকি? এ বাবা দেখো একটু কাছে দাও, পাওয়াত লাগতেছে রে, পাওয়াত লাগলে হবে তাই। একটু জিকির করি বাবা, দেখে আল্লাহ রহম করে কিনা। একটা বড় ফ্যান নিয়ে আসলে দেয় না কেন? কি আছে এত ব্যবহারই করে না। টাকা দাও দেখো, আজকে খুবই চরম গরম। আল্লাহ রহম করো ধরে কেন আমিন। আমরা বৈশাখ মাসে পানি চাইতে পারি না, কারণ খালি বৃষ্টি হয় না, বৃষ্টির সাথে শিলা বৃষ্টি হয়। ধরে কর কথা ঠিক কিনা? এই জন্য কিন্তু এত গরমের মধ্যেও আমরা যে বলবো আল্লাহ রহমতের বৃষ্টি দাও, রহমতের বৃষ্টির সাথে যদি শিলা হয় তাহলে যে ধানগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা চাইও পারতেছি না, খুব বিপদের মধ্যে আছে। হ্যাঁ ঠিক আছে, সবাই একটু জিকির করেন লা ইলাহা, মহব্বতে লা ইলাহা। আল্লাহ নবী বললেন, খাদিজা তাহলে বলেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনার মাধ্যমে আল্লাহ আমাকে 4টা মেয়ে দান করেছে। জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল। ওই জয়নাব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমি খাদিজা তখন প্রসব ব্যথা বুঝতে পারলাম। আমার রোকেয়া যখন পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল। ওই রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল, তখন আমি প্রসব ব্যথা বুঝতে পারলাম। আমার কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা বড় হয়ে গেল, আমার পেটের মধ্যে সন্তানের ওজন হলো। কুলসুমা ভূমিষ্ঠ হওয়ার সময় আমি প্রসব ব্যথা বুঝতে পারলাম। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি, ওই ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা বড় হয়েছিল, কিন্তু পেটের মধ্যে কোনো ওজন হয় নাই। ওই ফাতেমা যখন ভূমিষ্ঠ হলো, আমি তখন প্রসব ব্যথা বুঝতে পারি নাই। আমি লক্ষ্য করে দেখি আমার মেয়ে ফাতেমা নিজে নিজে আমার উদর থেকে বের হলো। আমি তাকায় দেখি তার 2টা কচি হাত দিয়া তার ইজ্জতটা ঢাকলো। আমি মা হইয়া আজও পর্যন্ত ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই। সেদিন তো আমি হিসাব করেছি, আমার ফাতেমা সাধারণ কোনো মেয়ে নয়। আমি যখন মরে যাব, ওই ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয়। ফাতেমা নিজে একাই গিয়া মা খাদিজাকে গোসল করায় দিলেন। মা খাদিজা গোসল যখন হয়ে গেল, এমন সময় ফাতেমা এসে বলতেছে, বাবা
মা যখন 2 নম্বর ওসিয়ত করেছে আমার মাকে কাফনের কাপড় পরাতে হবে, বাবা মাকে কাফনের কাপড় পরাতে চাই। যেই বলেছে কাফনের কাপড় পরাতে চাই, এমন সময় আল্লাহ নবী ওই জুব্বাখানা মনে আছে না, ভুলে গেছেন? ওই জুব্বাটা বের করে এনে ফাতেমার হাতের মধ্যে যখন দেয়, ফাতেমা ছোট বাচ্চার মতন জোরে জোরে কান্না শুরু করে দেয়। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলতেছে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আমার মা যখন আপনার সঙ্গে বিয়ে বসেছে, আপনাকে যখন স্বামী বলে স্বীকার করেছে, আমার মায়ের মতন ধনবতী রমণী এই মক্কায় তখন কেউ ছিল না। আজকে আমার সেই মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কি আপনি আমার মাকে ভুলে গেলেন? রাসূলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বাবার চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা আপনার হাতে কি একটা টাকাও নেই বাবা? মক্কার দোকান থেকে কি নতুন কোনো কাপড় আপনি কিনতে পারবেন না? এই পুরাতন জুব্বা কেন দেন? রাসূল কান্দের বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, বরং তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা বলে, বাবা এইটা এমন কি জুব্বা বাবা, যেই জুব্বা আমার মা কাপড়ের কাপড় হিসেবে আপনার কাছে চাইলো? আল্লাহ রাসূল বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহি তাকবীর। যার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক থাকে, আপনারা বলেন তো তার দাম কম না বেশি? আমরা যারা এই কোরআনের মাহফিলে বসে আছি, এই যে ঘন্টার পর ঘন্টা, রাত 12:15 পার হয়ে গেল, এই দীর্ঘ সময় পর্যন্ত এই কোরআনের মাহফিলে আমরা বসে বসে আলোচনা শুনতেছি, আরও শুনবো। মা খাদিজা নবীর কাছে কয়টা জিনিস চাইছে? ধরে কোন কয়টা? একটার উপরে কথা চলতেছে। হ্যাঁ, আমি না বলে যাবো না তো, কারণ আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আমার নাই। তাহলে আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে যদি তার দাম বেড়ে যায়, এটা যদি আপনারা বিশ্বাস করেন, আমি যুক্তি দিয়ে বলতেছি, একটা গাছ দিয়ে, একটা গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা খাট, একটা সোফা আর একটা রেহাল। একটা গাছের কাঠ দিয়ে কয় জিনিস বানাচ্ছে? 3টার মধ্যে একটা হলো খাট, একটা সোফা আর একটা রেহাল। এই 3টার মধ্যে দাম বেশি কার? কেন বললেন? কারণ খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। কোরআন শরীফ রেহালের উপরে থাকে না? শোকেদের উপরে রেহালে কোরআন শরীফ রাখছে। হঠাৎ যা কোরআন শরীফ লিবার যায়, রেহালটা পায়ের কাছে পড়ছে, হঠাৎ পায়ের কাছে পড়িছে, ফালা বারসায়নি, হঠাৎ পড়িছে, ওই ফট করে রেহাল তুলে 3টা চুমা খাচ্ছে। রেহাল বলতেছে, কে রে খাট, এ সোফা, তোরকে খবর কি রে? আমি খালি পায়ের কাছে পড়িছি, আমার তুলা 3বার চুমা খেলো, তোর কো চুমা খায়? তোর খাট আর সোফা কান ধরে বলে, ভাই আমার তোর লাইটানের ভূমি বানাছে রে। খাট আর সোফা কান ধরে বলে, ভাই আমরা দূর থেকে দেখছি রে, আমাদের সাথে হলো মানুষের সম্পর্ক, আর তোর সাথে হলো আল্লাহর কোরআনের সম্পর্ক। কি মনে করেন, আপনার বউকে যখন আপনার পাঞ্জাবি ধোবার দেন, আপনার লুঙ্গি ধোবার দেন, ময়লা বেশি হলে আপনার বউ কিন্তু পায়ের তলে ফেলে ফেলে খুঁচে খুঁচে পরিষ্কার করে। জোরে করে কথা ঠিক কিনা? আপনার বউকে যদি কোরআন শরীফের কাপড় ধোবার কন, এই কোরআনের কাপড়টা একটু ময়লা হচ্ছে রে, একটু ধোতো, আপনার বউ কি ওটা মাটির ধুবি উঁচা জাগাত? কি চিন্তা করে দেখেন, শুধু কোরআনের সাথে লাগা থাকার কারণে রেহালের দাম, কোরআনের কাপড়ের দাম যদি বেড়ে যায়, আজকে সেই কোরআনকে মহব্বত করে এই মাদ্রাসার সঙ্গে যারা লেগে থাকবে, তাদেরকেও আল্লাহ তাআলা এই কোরআনের কারণেই তাদের দাম আল্লাহ বাড়ায় দিবে। আমরা কারা কারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। হাত নামান। এই মাদ্রাসায় 200 জন ছাত্র আছে। আপনাদের এতগুলো মানুষের কাছে আমি মাত্র 200টা কোরআন শরীফ চাবো।
200টা কোরআন শরীফ, এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দেওয়ার সব আল্লাহ আপনার বাপ মা আপনার আমল নামাই দিয়ে দিবে। আল্লাহ কোরআনের সঙ্গে সম্পর্ক করে দিবে। যার পকেটে টাকা আছে তার কাছে আমার দাবি আছে, যেই লোকটা সর্বপ্রথম 500 টাকা দান করবে, ওর দেখা দেখি যত মানুষ দান করবে, প্রত্যেকটা দানের একটা অংশ আল্লাহ তার আমল নামাই দিয়ে দিবে। মাশাআল্লাহ। নগদ কোরআন শরীফ নগদ দেওয়া লাগবে, নগদ দেন দেন। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, তোমার বান্দারা পাগল হয়ে গেছে। তোমার নবীর মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ। ভাই একটু আগে যান, সিয়াল একটু আগে যান, মন খারাপ করতেছেন। না বাতাসের দরকার নেই, কোরআন শরীফ চাই 200টা। মাশাআল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পাগলেরা তিনটা কোরআন শরীফ দান করেছে। আল্লাহ কবুল করেন। এদিকে খালি ঠিক হয়ে যাচ্ছে, গোনা লাগবে ভাই, 200টার বেশি নেওয়া যাবে না, বোঝেন না? 200টা চাইছি, আর বেশি দিলে ফেরত দেওয়া লাগবে। এমন আল্লাহর বান্দা আছে, এখানে অনেক ব্যবসায়ী আছে, এই খাজুরা বাজারে অনেক ব্যবসা আছে। 10টা কোরআন শরীফ একাই দিতে পারে। 10 কোরআন শরীফ বাবদ 5000। বাপ মা যদি মারা যায় 1000 টাকা দিবেন 2টা কোরআন শরীফ বাবদ। আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, মা ওই খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায়, ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় একটা করে কোরআন শরীফ বাবদ 500 করে টাকা এই নবীর এতিম মাদ্রাসায় দান করবেন। একজনও যাওয়ার নিয়ত উঠবেন না, যাওয়ার নিয়ত না, কোরআন শরীফ দেওয়ার নিয়ত ওঠেন। যাওয়ার নিয়তে ঘুরে যাচ্ছেন, আল্লাহ প্যারালাইসিস দিবার পারে না? জোরে যান, পারে কি পারে না? খুবই তো হাঁটতেছেন, ঘুরে যাবেন। আসেন, এতক্ষণ তো বসে থেকে শুনছেন। মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দারা এগুলো টাকা দান সরে না ভাই, কোরআন শরীফের টাকা ঘুরে গেল সব। আমি বকর তুলছি, আলহামদুলিল্লাহ। এটি কোরআন শরীফের টাকা, কোরআন শরীফের টাকা দান ঘরের মধ্যে না ঢোকে। আমি যেটা বলতেছি, 200টা কোরআন শরীফ তুলে তারপর আবার ওয়াজ হবে। গানের জন্য বুঝতেছেন ভাই? এই ফাঁকা আরো 2 ধরেন। হ্যাঁ, আরো 2টা কোরআন শরীফ বাবদ আল্লাহ 2জন বান্দা 500 1000 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। মাশাআল্লাহ। এই জায়গাত আরো পাওয়া গেল 3 4 5 6, আরো 6টা কোরআন শরীফ বাবদ 3000 টাকা পাওয়া গেছে। আল্লাহর বান্দারা পাগলের মতন দান করতেছে। আল্লাহ দানকে কবুল করেন। আমার মা বোনদের কাছে বিশ্বস্ত লোক পাঠিয়ে দিবেন। এই বিশ্বস্ত লোক মা বোনদের কাছে পাঠিয়ে দিবেন। মায়েরা যেন তাদের হাতে টাকা দিতে কোনো শঙ্কাবোধ না করে। মা কোরআন শরীফ বাবদ বাপ মা কবরের কাছে, বাপ মা রুহের মাগফিরাতে, বাপ মাকে জান্নাতে দেওয়ার জন্য একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। মা সবাই দান করবেন, যাদের বাপ মা কবরে গেছে। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। দেন, এটি কটা হলো? এলা খুরসাগুলো থন তো খালি 500গুলো দিবেন পারে, এলা 100 টাকা থন। মাশাআল্লাহ। আরো 4টা 500 টাকা পাওয়া গেছে, আরো 4টা 500 টাকা, 4টা কোরআন শরীফ বাবদ পাওয়া গেল। আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। ধরেন ওটা ধর, থন, এটি 500 আছে। যাই বলতেছে 500, ওই ফেরত দিল নাকি? ও মাশাআল্লাহ। আরো 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা পাওয়া গেছে। আল্লাহ কবুল করেন। 3টা কোরআন শরীফ বাবদ, 3টা কোরআন শরীফ বাবদ একসঙ্গে 1500 টাকা পাওয়া গেল। আল্লাহ কবুল করেন। এ খাজুরা বাজারের লোকজন এখানে নাই। আপনারা যারা ওয়াজ শুনতেছেন ভাইজান, এই বাজারের দোকানদার কয়টা আছে? হাত তোলেন তো দেখি। এই বাজারের দোকানদার নাই? দোকানদার নাই? ওই 3 দোকানদার এক জায়গায় বসছে পারে। আচ্ছা, হাত নামা। তোমরা কোন সব দিছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ব্যবসার জন্য দোয়া করব, এই বাজারে যেন আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দেয়। 2টা কোরআন শরীফ বাবদ আমার এক ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। ওটি 3 আছে, 52 হয়ে গেছে, 52টা হয়ে গেছে। মাশাআল্লাহ। দেখছেন খালি ঝড়ের মতন। এলা কি বাকি দান করে সব নগদ চলে আসছে। মাশাআল্লাহ। 53 হয়ে গেছে। এই কাগজ লেখা দিলে হবে না তো, টাকা নগদ মারা লাগবে। এই 10টা কোরআন কে দিল রে? 10টা কোরআন শরীফ তো আমরা লিবার চাইনি। আমরা বলছি কোরআন শরীফ বাবদ 500 টাকা। কি ভাই, তাই বলিনি? আমরা কি তুমি বাজার থেকে 10টা কোরআন শরীফ কিনে এনে দিবে, ওরা কোরআনের লাইব্রেরি দেবো নাকি? এই যিনি 10টা কোরআন লেখছেন, উনি লেখেন এখানে 10 কোরআন বাবদ 5000। এই 10 কোরআন বাবদ কয় হাজার? ইলিয়াস কোথায়? ইলিয়াস কোথায়?
মাশাআল্লাহ মাশাআল্লাহ হুজুর এরা করবে মাশাআল্লাহ আরেকটা হুজুর মাশাআল্লাহ। আর একটা কোরআন শরীফ বাবদ আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মায়েদের কাছে কেউ গেল না, ভিতরে গামছা দিয়ে ঢোকেন। এই মাদ্রাসার বাচ্চারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা জিনিস যাও পারবে জীবনের শেষ দান মনে করে আজকে ইনশাল্লাহ এখানে দান করবেন। আমি আদায়টা কমপ্লিট করে এক টানা ওয়াজ দিয়ে আপনাদের কাছে মোনাজাত করে এখান থেকে মাহফিল শেষ করব। এই জন্য মাদ্রাসার বাচ্চারা তালবে ইলম যারা ভিতরে ঢোকো, বাবা ঢোকো, যিনি যা পারেন আল্লাহর হস্তে 10 20 50 100 যে যা পারবে সবাই খুশি হয়ে দান করবেন। আর যারা বাহিরে চলে গেলেন টাকা দেওয়ার সময় আপনারা আবার এসে কোরআনের মাহফিলে বসেন। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মহব্বত আল্লাহর জিকির করতে কোনো শরম নাই। রাসূল বলেছেন যেই কলেমার জিকির করতেছো মৃত্যুর সময় এই জিকিরটা যদি তোমার জবানে জারি থাকে, তুমি যত বড়ই পাপী হও না কেন, জবানে জিকির জারি অবস্থায় মৃত্যু হলে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এটাকে বলা হয় আফজালুজ জিকির লা ইলাহা। সকলে মহব্বতে লা ইলাহা। ভাইজান যারা পিছনে বসে আছেন সামনের দিকে আসেন, আর আদায় না, এখন এক টানা কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো আপনি ধরে রাখেন, যে করা হয় যে কয়টা দেয় অসুবিধা নেই। একটা কোরআন শরীফ জীবনের শ্রেষ্ঠ দান এই মনে করে পকেটে যদি থাকে। আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত সব দূর করে দেয়। আসমানের বালা জমিনের বালা থেকে অত্র এলাকাকে আল্লাহ হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যে আল্লাহর নবী বলেছেন ফাতেমা এই জুব্বাটা আমি চাইনি মা, এই জুব্বাটা আমি দেইনি মা, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলতেছে বাবা এই জুব্বা চাওয়ার মধ্যে হিকমত কি? আল্লাহ রাসূল বলে ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমার সঙ্গে কোলাকুলি করছে। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর কোরআনের 5টা আয়াত আল্লাহ আমার ওপর নাজিল করেছে। সুবহানাল্লাহ। এখন ফাতেমা জুব্বাখানা নিয়ে মা খাদিজার ঘরের দিকে রওনা দিয়েছে। ফাতেমা যখন খাদিজার ঘরের দিকে যায়, আল্লাহ নবী পিছনে পিছনে হাঁটতেছে, ফাতেমা সামনে সামনে যায় আর নবী পিছনে পিছনে যায়। অথচ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন আমার নবী যখন রাস্তা চলবে তখন নবীর সামনে কেউ যাবার পারবে না। নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপরে কেউ কথা বলা যাবে? কথা কয় না কেন? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আলেমরা যখন ওয়াজ করে এমন সময় ওয়াজ বন্ধ করে কেউ কথা বলা যাবে নবীর ওই কোরআনের আয়াতের অনুযায়ী। কিন্তু আমাদের বাংলাদেশে দেখি বক্তা ওয়াজ করতে করতে হঠাৎ একজন এসে মাইকলে শুরু করে দেয়। অন্তত একটু অনুমতি নেওয়া দরকার ভাইজান, যে এখন একটা অতিথি আইছে তাই কিছুক্ষণ কথা বলবে, হুজুর আপনার কাছ থেকে অনুমতি চাই। আলেমকে সম্মান না করলে আপনার মৃত্যু ইমানের মৃত্যু হবে না। রাসূল বলেছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। এটা কি আমার কথা না আল্লাহর কথা? একটু মনোযোগ দিয়ে শোনেন। এখন নবী পিছনে পিছনে হাঁটতেছে আর ফাতেমা সামনে সামনে যায়। নবী নিজেই ফাতেমাকে সামনে দেওয়ার কারণ হলো আল্লাহ রাসূল কিন্তু সাহাবীদের সামনে বলেছেন ও সাহাবীরা তোমরা কি জানো আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। প্রত্যেকটা সাহাবী জিহ্বায় কামড় খাচ্ছে, প্রত্যেকটা সাহাবী জিহ্বা কামড় খাচ্ছে। কি জন্যে? কারণ নবী বলতেছে আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ নবীকে মেয়ে দিতে কয়টা? জোরে কন কয়টা? ওই কথা যখন নবী সাহাবীদের সামনে বলতেছে এমন সময় হাসান হোসেন 2 ভাই আল্লাহ নবীর 2 উরাতের উপরে বসে আনন্দ করতেছে। নবীর উরাতে না, নানার উরাতের মধ্যে। নবী বললেন সাহাবীরা শোনো, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া,
আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। এ সাহাবীরা তোমরা জানো আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজ মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। কয়বার কছে? 3 বার। যেই বলতেছে হাসান হোসেন বলতেছে ভাইজান চলো আমরা 2 জন যাই, আমাদের মায়ের কথা ভুলে গেছে। আমাদের মা গরিব বলে নবী মেয়ে বলে স্বীকার করে না, তার কোলের মধ্যে আমরা থাকতে চাই না। নবী হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে ভাইজান তোরা মনে কষ্ট নিস না, তোদের মা আমার মেয়ে না, তোদের মা হইল আমার মা। সমস্ত সাহাবীরা বলে রাসূলুল্লাহ জয়নাব যদি আপনার মেয়ে হয়, কুলসুমা যদি আপনার মেয়ে হয়, রোকেয়া যদি আপনার মেয়ে হয়, তাহলে ফাতেমা আপনার মা কেমনে হয়? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে, আমার জীবনের সবচাইতে কষ্টের মুহূর্ত হলো তায়েফের ময়দানে রক্তে আঘাত খেয়ে যখন এসেছিলাম। ওই সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে আমি নবীর দেহ যখন মালিশ করে দেয়, আমি কখন জানি ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমিয়ে গেছি। আর ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমার আমিনা শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। আমি স্বপ্নকে বাস্তব মনে করে মা আমিনার হাতটা ধরেছিলাম। ওই হাতটা আমিনার হাত না, ওই হাতটা হলো আমার ফাতেমার হাত। আমি তখন দেখেছি ফাতেমা আমার জন্মে মেয়ে, কিন্তু ভালোবাসার কলিজায় হলো আমিনা। ধরে কোন সুবহানাল্লাহ। ফাতেমাকে সামনে দিয়া নবী পিছনে পিছনে হাঁটতেছে। জুব্বাখানা নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকলো, সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পরে নবী তাকায় দেখে ফাতেমা দরজা খুলেছে, কিন্তু ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল চমকে গিয়ে বললেন ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে জুব্বা নিয়ে তোমার মাকে কাপড়ের কাপড় পরানোর জন্য ঢুকলে, হাসতে হাসতে দরজা খুললে কারণ? ফাতেমা বলতে যে বাবা আমি কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, আমি হাসতে হাসতে দরজা কেন খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলে ফাতেমা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। আল্লাহু আকবার। নবী বললেন ফাতেমা শোনো, তুমি কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললাম এইটা তো আমি জানি না। ফাতেমা বলতে যে বাবা যদি না জানেন তাহলে শোনেন, আপনার জুব্বা নিয়ে যখন আমার মাকে পরাবার গেছি ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন আমার মায়ের দিকে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। আমি আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক দেখে আপনার জুব্বাখানা পরাইয়া হাসতে হাসতে দরজা খুলে দিয়েছি। সঙ্গে সঙ্গে নবী মাটির উপরে হাত দিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা বললেন বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরাইছে, এইটা শুনে আপনি খুশি হতে পারলেন না, আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা এই কান্না কোনো আমার জীবনের কান্না নয় মা, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। কারণ এই দুনিয়াতে সর্বপ্রথম যিনি আমাকে নবী বলে স্বীকার করেছে তিনি হলো তোমার মা, আমার আর দরদের বিবি খাদিজা। সরলা বলেন নিজের বউ হইয়া স্বামীকে নবী বলে স্বীকার করা, এটা আপনারা কি মনে করতেছেন? আমার ওয়াজে আপনারা শুনেই থাকেন, আমি 3টা কথা বলি। সেটা হলো বড় ডাক্তার যারা, তারা কোনো দিন তার বউরে সিজার করায় না। দেখবেন আপনাকে নাটোরে যারা বড় বড় ডাক্তার তাদের বইয়ের কোনো দিন সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চারা ক্ষতি হয়, মায়েরও ক্ষতি হয়। আপনারা খেয়াল করে দেখবেন কোনো মৌলানার বাড়িতে কিন্তু মিলাদ লাগে না, বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনো দিন মুরিদ হয় না। আপনার যত পীর আছে খোঁজলা দেখবেন একটা পীরের বউ মুরিদ হয়নি, কারণ বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে লুচ্চার মতন তাকায়, আর নিজের চরিত্রই ঠিক নাই, এর কাছে মুরিদ কেমনে হওয়া।
শুধু একজন মানুষ, তিনি হচ্ছেন আমাদের নবী। ধরে কারণ সুবহানাল্লাহ, যার ভিতরেও যেমন বাহিরেও তেমন। এই কারণে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে সবাইকে বাদ দাও, একমাত্র রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? জোরে বলেন। এই কথা হচ্ছে আল্লাহর। আল্লাহ নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি বুঝমান হয়ে এমন করে কান্দেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর, আজকে যাকে আমি কবরের ঘরে নামাইতেছি তুমি কি তাকে চিনো? সে শুধু আমার বিবি না, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না। কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলাম একজনা। 25 বছর বয়সে আমি এতিমের দায়িত্ব যে মহিলা নিজের বুকে নিয়েছে। আবু বকর রে, এই খাদিজা শুধু আমার বিবি না, এই খাদিজা হলো আমার দরদ। আমি কলেমার দাওয়াত দিয়া গভীর রাত্রে যখন বাড়ির দিকে আসতাম, ওই আল্লাহর শপথ করে বলতেছি, কোনোদিন খাদিজা খাদিজা বলে আমার ডাকতে হয় নাই। আমি শুধু দরজার পাশে দাঁড়াইছি, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। আমি নবী চমকে বলি, খাদিজা। কোনোদিন রাত 2টা বাজে 3টা বাজে, আসা মাত্রই দরজা খুলে দেন, আপনি কি ঘুমান না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কলেমার দাওয়াত দিবার বের হয়ে যান, আমি তখন দরজার কাছে নাকটা লাগায় দাঁড়ায় থাকি। আপনি যখন আসেন, আপনার দেহের সুগন্ধ মিশকাম্বর আমার নাকের মধ্যে ঢুকে যায়, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা রে, রাতের পর রাত আপনি না ঘুমায় আমার জন্য দাঁড়িয়ে থাকেন, আপনি কি কোনোদিন ঘুমাবেন না? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। আমি যতদিন দুনিয়াতে থাকবো আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাবো না। রাসূল বলে, আবু বকর, আমার সেই খাদিজা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মন চায় আমিও খাদিজার সঙ্গে কবরে থাকবো, কিন্তু ইসলামের নিয়ম নাই। আমি এই জন্যই কাঁদতেছি। আবু বকর রে, আমার কলিজা ফানা ফানা হয়ে যায়। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন বিদায় হয়ে গেছে, আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা কবরের পাশে দাঁড়িয়ে থাকেন। আল্লাহ বলে, হাবিব, সবাই খাদিজার কবরে মাটি দিয়ে চলে গেল, আপনি কি যাবেন না? আপনি কি যাবেন না? রাসূল বলে, আল্লাহ, আপনি সব জানেন, সব বোঝেন, খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আমার খাদিজা উত্তর দিবার পারবে না। আমি নবী খাদিজার পক্ষে একটু উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব, আজকে আপনি শুনে নেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। রাসূল বলে, আল্লাহ, আপনি খাদিজার কোন আমলে ভালোবাসেন? আল্লাহ বলে, হাবিব রে, এই দুনিয়াতে যাওয়ার পরে মৃত্যুকে সামনে নিয়ে, এই দুনিয়াতে যাওয়ার পরে মৃত্যুকে সামনে নিয়ে কবরকে যারা সবসময় স্মরণ করবে তাদেরকে আমি আল্লাহ এত ভালোবাসবো, তাদের কবরে মুনকির নাকির যাবে না। আমি আল্লাহ তাআলাই উত্তর দিয়া দিব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যুকে সামনে নিয়ে জীবনকে যারা পরিচালিত করবে তাদের দ্বারাই সুন্দর আমল হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর মৃত্যুকে পিছনে থুয়ে একের থুয়ে যাচ্ছে, মৃত্যু আশেপাশে নাই, অনেক দূরে মৃত্যুকে রেখে
যারা চলবে তারা দুনিয়ার পাগল হবে, তাদের দ্বারা কোনো ভালো কাজ সম্ভব না। আপনার বলেন যে এই যে যারা 500 করে টাকা দিলেন, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরে শয়তান আছে না নাই? এ কথা কোন আছে না নাই? শয়তান কিন্তু যখন টাকা বার করছে, এই, কি এই 500 টাকা দিয়ে তোর কয়বার চা খাওয়াবি হুঁশ আছে? আপনি তখন শয়তান, এই শয়তান, এই তুই কি মনে করিস আমি 500 টাকা দিচ্ছি দুনিয়ার জন্যে? বালতু সিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে আমি পাগল নই, আমি কোরআনের জন্য 500 টাকা দিয়ে আমি সুন্দর আখিরাত পাবার চাই। ধরে গেল সুবহানাল্লাহ। শয়তান তাদেরকে ধোকা দিবার পারেনি ভাইজান, ওরা লাভ দিয়ে দৌড়াচ্ছে। আর শয়তান যার কোক চাপে ধরে আছে, ওরা টাকাও ধরিছে, ওঠেও না দিলেন অসুবিধা নেই, অসুবিধা নেই, মাদ্রাসা চলবি। কি ভাই চলবি না? 98টা 500 টাকা নোট পাইছি, সবার বাপ মায়ের জন্য দোয়া দিবেন। 98টা হাজার এটা কোলে কালকে আগামী লোক কি করবি? 98 হলো আর 2টা হলো না। 200 চাইছিলেন 98 পেন। আরে ভাই 100টা হলেও তাও তো হবি না, খুচরা পাইছি তাতে আর উলেখা কোরআন শরীফের জন্য। কার মধ্যে কি ঢুকাচ্ছে রে? আপনাদের মধ্যে এমন কোনো পাগল আছে 99 নম্বর কে হবেন দেখেন? লাভটা উঠেন 1 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। কিসের ডাক্তার রে? আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ 12 বছর দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দেখেন 99 হয়ে গেল। বাপ মার জন্য, বাপ মে তো মা বাইসা আছে। মাশাল্লাহ, তাও বলা যাবে 200 চাইছিল, 100 পাওয়া গেছে। বাপ মায়ের জন্যে আমার ভাইজান 2টা কোরআন শরীফ বাবদ চকচক 100 টাকা দান করছে আল্লাহ। 1000 টাকা, হ্যাঁ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। মেয়েদের মধ্যে আপনারা আদায় করছেন, ব্যাগ টাকা আদায় করছেন ভাই? হ্যাঁ করছেন? ছেলের ওই ব্যাগ নাকি? এটা দাম দেয় হ্যাঁ বলে দিছি তো। কি খুব আচ্ছা বেশি আছে ওইদিকে, মহিলা বেশি আছে। আছে, আপনারাও ভুল করছেন। সব সময় প্রধান বক্তাকে দিয়ে কোনো সময় আদায় ধান্দা করলে ওয়াজ শুনবার পারবে না। তো দ্বিতীয় বক্তা দিয়ে একটা নিয়ে টুনে কেড়ে করে আদায় করা লাগবে। আর আমার ওয়াজ হচ্ছে লাস্টে খালি 5 মিনিট একটা ঝড়ের মতন আদায় হবে। ধরে কেন ঠিক কিনা? যেটা এই প্রত্যেক মাহফিলে করি। কিন্তু আজকে দেখতেছি আগেকার বক্তা আদায় করে পাননি, আপনাকে খালি ভাষণ দেন, এ অতিথি ও অতিথি আইসা খালি ওই এলাকা আদায় গেছিল কেবল 30 পারা কোরআনে আদায় শুরু করবার সাথে একদম মাইকলে লিজি আদায় করতেছে। তাহলে হয়? এত পুরাতন একটা মাদ্রাসা কত বছর হয়ে গেল, একটা আদায়কারী বক্তাকে আপনারা দাওয়াত দেবেন, যে বক্তা আদায় করতে পারে। এরকম বক্তা নাই? অবশ্যই আছে, সেটা আদায়কারী বক্তাকে দাওয়াত দেবেন। এই নতুন নতুন বক্তা দিয়ে আদায় হবি না, ওয়াজ হবি, এটা আদায় হবি না। হ্যাঁ যাই হোক, যা হয়েছে, কারণ এই খাজুরা বাজারের লোকেরা যদি খালি ঠিক থাকে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। 300 কত দোকান শুনলাম? 300 কত দোকান ভাই? 320 টাকা। 300-র উপর হবে আর কি। 300-র উপর দোকান যেই বাজারে আছে, সেই বাজারের মাদ্রাসা কি দেখে গেছিলাম। আজকে যখন সিঁড়ি ভাঙ্গা উপর দিকে যাচ্ছি তখন মনে হচ্ছে আল্লাহ, এরা শুধু মাদ্রাসাকে উপরে তোলে নেয়, এদেরকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই সবার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। সবাই ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। দোয়া করে দিলাম, সব ওদিকে দোয়া করে দিলাম। হ্যাঁ? দোয়া করে দিবেন, শুনবেন আপনারা। দোয়া দোয়া সবাই দোয়া। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা লাগবে। হ্যাঁ হুজুর সভাপতি তো দেয়, কি আমার তো সভাপতি কি দেয়নি? সভাপতি কিছুই দেয় সবদিকে দেয়নি। আপনি দেননি? আমি তো বলে দিলে দিছি কিছু। এই ও আসতে পাগলা, সভাপতি দেয়নি সেই কথা করছে। এই স্যার, এভাবে ওয়াজ শোনা হয় না, এভাবে ওয়াজ শোনা হয় না। ফজরের নামাজ খেয়াল করবেন, কোনো ওয়াজের কারণে ফজরের নামাজ যদি শেষ হয়ে যায়, যদি কাজা হয় চেতন না পান, বক্তাকে ধরবি, কমিটিকে ধরবি,
এটার বান্ধা নিয়ে যাবি সারা জীবনের ওয়াজ একক তো নামাজ দাড়ি বল্লাদ দিলে সারা জীবনের ওয়াজের চাইতে এক তো নামাজের ওজন বেশি হবে হুজুরের বলে দাও। কি বলে দিলে কোনোদিন হুজুর আমি ওই 10,000টা হুজুরের কাছে দিছি আর 15,000টা দিব। লিল্লাহ আকবার। কোনোদিন বলে দেয় না। আগেকার বক্তার কাছে 10,000 দিছে আর 15,000 মোট 25,000 টাকা তিনি দান করবে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আমিন। 2 বছর সিমেন্ট হয়েছে আমার সিমেন্ট 2 বস্তা সিমেন্ট একজন দান করবে। সিমেন্টের দরকার ছিল। দরকার ছিল, ঠিক আছে, সিমেন্টের দরকার ছিল, আপনারা দিবেন সবাই ইনশাল্লাহ, সবাই দিবেন। মাদ্রাসার যে কাজগুলো আছে কাজগুলো ইনশাল্লাহ সবাইকে দেওয়া হবে। আপনারা রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনবেন, যতবারই মাহফিল করবেন বক্তাকে আগে তুলে দিবেন, তারিখ পরিবর্তনের আগে মাহফিল শেষ করবেন। এতে করে আপনারাও শান্তি পাবেন, বক্তারাও শান্তি পাবে, ফজরের নামাজ জামাতে হবে। আল্লাহ আমিন কন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ